বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় বা রিকভারি করতে হয়। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিভাবে আপনি আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা নিজেই রিকভারি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনাকে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যেতে হবে না, আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। কারণ এখন আমি যে সিস্টেমটা দেখাবো আজ পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিওতে দেখানো হয়নি। তাই আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে 100% আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা আপনি নিজেই রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। ওকে, তো ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া যে কোনো ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এই পেজে আপনি কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো আপনি কি করবেন, হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ডিজেবল এটার উপরে ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় তাহলে ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য ছাড়া আপনি কোনোভাবে আপনার ডিজেবল বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন না। ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনার এটাই হচ্ছে সঠিক নিয়ম। ওকে, তো এবার আপনি কি করবেন, উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু দেওয়া রয়েছে। সিম্পলি এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই পেজে আপনি বেশ কয়েকটা অপশন কিন্তু দেখতে পাবেন। তো এই অপশনগুলোর একেবারে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে রিপোর্টিং। এই রিপোর্টিং অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলো শেয়ার করব, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে গিফট ফিডব্যাক অ্যাবাউট ইট। ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে গিফট ফিডব্যাক অ্যাবাউট ইট। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজেই মূলত আপনাকে মূল কাজটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে 100% আপনার ডিজেবল হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডি খুব সহজে রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তাই আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো এখানে লেখা রয়েছে ইউর ইমেইল অ্যাড্রেস। তো আপনি আপনার যে কোনো একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস বা জিমেইল আইডি এখানে দিয়ে দেবেন। কারণ এখানে যে জিমেইলটা দেবেন সেই জিমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশের মাধ্যমে আপনি মূলত আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। ইমেইলটা দেওয়ার পর যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোডাক্ট অর ফিচার। তো আপনি এর ডান পাশ থেকে এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে এই প্রাইভেসি অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ইউর ফিডব্যাক। তো এর নিচে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স দেওয়া রয়েছে। এই বক্সে মূলত আপনাকে আপনার সমস্যাটা ভালোভাবে লিখতে হবে। আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে, কি কারণে হয়েছে, কোন ধরনের সমস্যা হয়েছে সেই বিষয়ে এখানে একটা ফিডব্যাক লিখতে হবে। তো অনেকে এখানে এসে সঠিকভাবে ফিডব্যাকটি লিখতে পারে না বলেই তাদের ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটি রিকভারি করতে পারে না। তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। তো লেখাটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। এই লেখাটাই আপনাকে লিখতে হবে। তারপর নিচে আপনি আপনার ফেসবুক আইডির নাম দেবেন, একটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস দেবেন, তারপর আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন এবং সবশেষে ডেট অফ বার্থ দেবেন। তো এখান থেকে আমি এই লেখাটা কপি করে নিচ্ছি। কপি করার পর আবারও এখানে এসে লেখাটা এই বক্সে পেস্ট করে দিলাম। আপনিও হুবহু এই লেখাটা এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো এই লেখাটা এখানে লেখার পর যেটা করবেন, নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ড বাটন দেওয়া রয়েছে। এই সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে আপনার নোটিশটি ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে এবং তারা আপনার এই নোটিশটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি আপনার ফেসবুক আইডিতে বড় ধরনের কোনো সমস্যা না করে থাকেন, তাদের গাইডলাইন যদি অমান্য না করে থাকেন, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটি নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের মাধ্যমে আপনি আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন। তবে কিছু কিছু ফেসবুক আইডি রিকভারি হতে একটু সময় লাগতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই। এই কাজটা করলে আশা করা যাচ্ছে 2-3 দিনের ভেতরে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।